আল্লাহ কিয়ামতের দিন মুখ যখন বন্ধ করে দিবে তখন আল্লাহর সামনে হাত কথা বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন হাত আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই হাত, তোমার এই বান্দা এই হাত দিয়ে সুদের টাকা গুনেছিল আল্লাহ, এই হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিল আল্লাহ, এই হাত দিয়ে গরিব মানুষকে অন্যায় করে মেরেছিল আল্লাহ, তোমার হাত, তখন আল্লাহকে বলবে, আল্লাহ বিচার করে দাও, করে দাও। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। আমি আপনাদের সামনে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন যখনই আমরা শব্দটা বলি তখনই মানুষেরা ভীতু সন্ত্রস্ত হয়, এই আবার কঠিন দিনের কথা, কঠিন বিপদের কথা। কিন্তু মনে রাখবেন, কিয়ামত কারো জন্য বিপদ, কারো জন্য আবার আনন্দও বটে। কিয়ামতের দিন কারো কারো মুখ উজ্জ্বল হবে, কেউ কেউ হাসবে, যে লোকটা জান্নাতি হবে ওই লোকটার মুখটা উজ্জ্বল হবে। বলুন সুবহানাল্লাহ। তা কিয়ামতের দিন বিচারটা কিভাবে হবে, কিভাবে করবেন, কিছু সারমর্ম আপনার সামনে তুলে ধরবো। তারপর বাঁচার কি পথ আছে সেগুলো কিছু বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং তার রাসূল যে সুনানে ইবনে মাজাহতে হাদিস এসেছে, মান মাতা ওয়া হুয়া মুদমিনুল খামর লাকিয়াল্লাহু কাআবাদ ওয়া সাম। আল্লাহ নবী বলছেন, যারা দুনিয়াতে নেশা পান করবে, শরাব পান করবে, মদ পান করবে, ওদেরকে কিয়ামতের দিন মূর্তি পূজকদের, অগ্নি পূজকদের সঙ্গে আল্লাহ দাঁড় করবেন, বিচার করবেন। উল্লেখিত হাদিস থেকে একটা জিনিস বুঝতে হবে, তাহলে মূর্তি পূজক, অগ্নি পূজক, নেশাদার দ্রব্য পানকারী, ওদের আলাদা আলাদা গ্রুপ হবে, দল হবে। তাহলে কিয়ামতের দিন মানুষেরা গ্রুপ গ্রুপ, দল দল এইভাবে দাঁড় হবে। দলটা বীরভূমের লোক আলাদা, মুর্শিদাবাদের লোক আলাদা, মালদার লোক আলাদা, এরকম নয়, আমলের উপরে দল হবে। তো প্রথমে বিক্ষিপ্ত ভাবে মানুষেরা যখন কিয়ামতের ময়দানে হাজির হবেন, মানে যে লোকটা কোনোদিন ভালো কাজ করেনি এই লোকটাও যখন ভালো মানুষদের অন্তর্ভুক্ত হতে চাইবে, দলভুক্ত হতে চাইবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে হুঁশিয়ার দিবেন, ধমক দিবেন। আল্লাহ তাদের ব্যাপারে কঠোর হয়ে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমেরা, হে অত্যাচারীরা, হে বেঈমানেরা, তোমরা আজকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, ভাগ হয়ে যাও। তোমরা কিয়ামতের দিন ভালো লোকদের অন্তর্ভুক্ত হতে পারবে না। তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও। আজকে তোমরা সফলকাম ব্যক্তিদের কাছাকাছি হতে পারবে না। কেন কেন পারবে না? কিয়ামতের দিন আল্লাহ দূর দূর করে তাড়বেন। কেন, কিসের কারণে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে একটা, আলম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন বলবেন, ও হে বানি আদমের ছেলে মেয়েরা, মায়েরা, বোনেরা, কান করে শুনবেন। আল্লাহ বলবেন, তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, ভাগ হয়ে যাও। কেন কেন তাদেরকে কিয়ামতের দিন আলাদা করা হবে, জান্নাতীদের কাছ থেকে বিতাড়িত করা হবে? কেন? আল্লাহ বলছেন, তোমাদেরকে বলেছিলাম শয়তানের অনুসরণ করো না, শয়তানের উপাসনা আরাধনা তোমরা করিও না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু দুনিয়াতে তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ সাধনা করেছিলে। আমি আল্লাহর গুণগান তোমরা করনি, আমি আল্লাহ
আল্লাহর বিধি বিধানকে তোমরা মানোনি, এরই কারণে তোমরা জান্নাতীদের দিকে হতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে বলেছিলাম وأن اعبدوني هذا صراط مستقيم, আমারই ইবাদত করো। وأن اعبدوني, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো আমি আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা। কিন্তু দুনিয়াতে তোমরা আমি আল্লাহর আদেশকে মানোনি, আমি আল্লাহর ইবাদত করোনি, আমি আল্লাহর কথা মোতাবেক তোমরা দুনিয়াতে চলোনি। আমি আল্লাহকে না মানার কারণে আজকে তোমাদের জাহান্নামীদের দিকে দেওয়া হবে, জান্নাতীদের দিকে দেওয়া হবে না, হবে না, হবে না। শুধু তাই নয়, তোমরা ইসলামের মধ্যে দলাদলি করেছিলে, বিভেদ তৈরি করেছিলে, মতলক্ষ্য তৈরি করেছিলে। ইসলামের ভিতরে তোমরা একনিষ্ঠ ভাবে থাকনি, তোমরা মতবিরোধ করে দলাদলি করেছিলা। এরই জন্য কিয়ামতের দিন তোমাদেরকে বিতাড়িত করা হবে। ওই কিয়ামতের ময়দানে তখন আল্লাহ অত্যাচারীদেরকে, জালিমদেরকে আল্লাহ অপমান করবেন, আল্লাহ লাঞ্ছিত করবেন, বেইজ্জত করবেন। কেমন করে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামকে তখন বলবে, জাহান্নামে 70,000 লাগাম আছে, আর প্রত্যেকটা লাগামে 70,000 ফেরেশতা আছে। আল্লাহ তখন বলবে, ওরে আমার ফেরেশতার মণ্ডলী, তোমরা জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করো। ফেরেশতারা কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে টেনে হাজির করার পর, যারা দুনিয়াতে আল্লাহকে মানেনি, আল্লাহর বিধানকে মানেনি, আল্লাহ তাদেরকে বলবে, বেঈমানেরা, তোমরা দুনিয়াতে জাহান্নামকে অস্বীকার করেছিলা, তোমরা দুনিয়াতে আখিরাতকে অস্বীকার করেছিলা, পরকালকে অস্বীকার করেছিলা, তোমরা দুনিয়াতে বলেছিলা জাহান্নাম বলতে কিছু নাই। তখন আল্লাহ বলবে, তোমরা দেখো, তোমরা জাহান্নামের দিকে দেখো, এটাই সে জাহান্নাম, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। এই জাহান্নাম তোমরা দেখো, অত্যাচারীরা কিয়ামতের ময়দানে জাহান্নাম দেখবে, জাহান্নাম রাগান্বিত হয়ে আছে, মেঘের গর্জন যেমন করে মারে, জাহান্নাম ওই রকম করে মেঘের গর্জনের মতন গর্জন করবে। আর আল্লাহকে বলবেন, আল্লাহ অত্যাচারী গুলোকে আমি জাহান্নামের ভিতরে দেন। আল্লাহ বলবেন, তোরা দেখে নে বেনামাজির দলেরা, এটাই সে জাহান্নাম, আমি আল্লাহ যে জাহান্নামের ব্যাপারে তোদেরকে ওয়াদা দিয়েছিলাম। অতএব সেই কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না। আর অনেক কথা, তার মধ্যে উল্লেখযোগ্য কথা হলো 3টি। এক, কিছু কিছু লোক নিজের পাপকে নাকচ করবেন, অস্বীকার করবেন, তখন আল্লাহ তাআলা তাদের মুখকে সিলাই করে দিবেন, মোহর মেরে দিবেন। তখন আল্লাহ তাআলা তাদের মুখকে সিলাই করে দিবেন, মোহর মেরে দিবেন। আপনারা আমার দিকে তাকাইলে হয়তো বুঝাতে পারবো। এখন আব্দুর রহমানের মুখ খুব চলছে, খুব চলছে। মুখের এই 2টি ঠোঁটে যদি কেউ সিপটিপিন মেরে দেয়, আর কথা বলা যাবে? খালি মাইকের কাছে করবে, কথা কিন্তু বার হবে না। এই মুখের 2টা ঠোঁটে যদি কেউ একদম সিলাই করে দেয়, আব্দুর রহমানের দিল চাইছে কথা বলবো, কিন্তু মাইকের কাছে যখন মুখ খুলবে না, খুলবে? খুলবে না। যারা নিজের পাপকে অস্বীকার করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে।
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাদের মুখটাকে মোহর মেরে দিবেন, সেলাই করে দিবে, মুখের দ্বারা তখন কথা বলা যাবে না। আল্লাহ কিয়ামতের দিন মুখ যখন বন্ধ করে দিবে, তখন আল্লাহর সামনে হাত কথা বলবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তখন হাত আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই হাত, তোমার বান্দা এই হাত দিয়ে সুদের টাকা গুনেছিল আল্লাহ, এই হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিল আল্লাহ, এই হাত দিয়ে গরিব মানুষকে অন্যায় করে মেরেছিল আল্লাহ, তোমার হাত, তখন আল্লাহকে বলবে, আল্লাহ বিচার করে দাও, করে দাও। মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে। শুধু তাই নয়, হাতের পক্ষে তখন পা সাক্ষী দিবে। ওয়াতাশহাদু আরদুলাহুম, আল্লাহ বলছেন তখন মানুষের পা আল্লাহকে বলবেন, আল্লাহ এই বান্দা আমি পা দিয়ে হেঁটে হেঁটে গান শুনতে গেছিল, আমার পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় করেছিল, জিনা করতে গেছিল, আল্লাহ তুমি বিচার করে দাও। অতএব মুখটা বন্ধ হয়ে যাওয়ার পর তখন হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। ওই কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে এসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বুঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আযাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান।